আপনি আমার খাইরুল রে আমার বুকে থেকে কায়দা নিয়েন না। ওটাই কম না। দিনাপাড়া নাটক দিয়ে চলছে ঈদ স্পেশাল পর্ব। একের পর এক ধামাকা পর্ব আসছে। তবে এবার খায়রুলের জীবনে কি ঘটতে চলেছে, যেটা নিয়ে দিনাপাড়া দর্শকদের উত্তেজনা চলছে। খায়রুল এবার বাবার সাথে শহরে চলে যাবে, তার বাবার সাথে গ্রামেই থাকবে। এই সিদ্ধান্ত খায়রুলের উপরে ভর করেছে জন্মদাতা বাবা, যে তাকে পালন করেছে সেই বাবা। বাবা তো দুইজনই সমান, বাবার বেলায় খারাপ হতে পারে না। তবে এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছে খায়রুল। এবার কোথায় থাকবে এটা নিজেই জানিয়ে দিয়েছে। খায়রুলের বাবা খায়রুলদের বাড়িতে আসে, সে খায়রুলের সাথে ঈদ করার উদ্দেশ্যে। খায়রুলকে দেখে খুব মায়া হয়, চায় না খায়রুলকে ছেড়ে এখান থেকে যেতে। আর এই সবাই যখন জেনে যায় খায়রুল এই স্যারের ছেলে, তখনই বাড়ির সবাই অবাক হয়ে যায়। খায়রুলের এই মা বাবা খুবই কষ্ট পায়। খায়রুলের মা বলে, কি খায়রুলকে সে নিয়ে যাবে? খায়রুলকে নিয়ে গেলে আমরা কি করে বাঁচবো? খায়রুল রিকশালার কাছে গেলে রিকশালা তাকে বোঝায় যে জন্মদাতা বাবা এবং যে পালনকর্তা বাবা দুজনই এক, কম নয়। সিদ্ধান্ত নিতে হলে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, কার কাছে থাকবে। তখনই খায়রুল সিদ্ধান্ত নেয় দুজনের কাছেই থাকবে। এরপরে খায়রুল তার শহরের বাবার কাছে চলে যায়। তার কাছে গিয়ে বলে, বাবা আপনি এসেছেন আমাকে এখান থেকে নিয়ে যেতে। যে আমাকে ছোটবেলা থেকে পালন করেছে তাদের প্রতি আমার একটা কর্তব্য রয়েছে, তাদের ছেড়ে দিতে পারি না, তাদের ছেড়ে আমি এখান থেকে যেতে পারি না। আমার উপরে খুব ভরসা করে, আমি কেমন করে এখান থেকে ছেড়ে যাই, আমি খুব ভালোবাসি, আমি ছাড়তে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখানেও থাকবো, আপনার কাছে গিয়েও থাকবো। যখন শহরে থাকবো তখন আপনার কাছে থাকবো, আর যখন গ্রামে চলে আসবো তখন গ্রামে এই বাবা মার কাছে থাকবো। দুজন কি সমান চোখে আমি দেখবো। এই কথা শুনে খায়রুলের শহরের বাবা ছেলের কথা রাজি হয়ে যায়। একটি দৃশ্য সামনে আসতে চলেছে। দিনাপাড়া নাটকের প্রত্যেকটি আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।